সন্তানে আছে জ্বালা যন্ত্রণা দুঃখ কষ্ট, আর যাই চাও মায়া সন্তান চেও না, সন্তান তুমি চেও না। বলতে আমি কি গান্ধারের মতো 100 সন্তান চেয়েছি? আমি তো খুব একটা সন্তান চেয়েছি, একটা সন্তান। বলছে না, সন্তান চেও না তুমি। তখন দুজনে কথা কাটাকাটি করে দুজনে শুয়ে পড়েছে। সকালবেলা আবার দ্বিতীয় ঘোষ ভিক্ষায় চলে গেছে, আবার মায়াবতী ঘর কন্যার সব কাজকর্ম করে আবার আচল পেতে শুয়ে পড়েছে। আমার মা খুব আবার এসছে, আবার এসে বলছে মায়া, ও মায়া তুই কী ভাবলি মায়া? বলছে ঠাকুর আমি সন্তান চাই। বলে ঠিক আছে, সন্তান চাস, সন্তান তুই পাবি, তবে একটা একটা শর্ত আছে। কী শর্ত করবি? বলছে সন্তান যদি চাস তাহলে স্বামী থাকবে না। চিৎকার করে বলছে না, আমি স্বামীর সন্তান দিতে চাই। বলছে না মায়া, স্বামী সন্তান পাবি তুই, স্বামী পেতে গেলে সন্তান থাকবে না, দুটোর একটা। মায়াবতী হাওয়া করে কাঁদছে যে ঠাকুর তুমি কী শর্ত দিলে আমাকে? বলছে এটাই ভবিতব্য মায়া, এটাই ভবিতব্য। বলছে তুই দুদিন ভাব মায়া, তুই দুদিন ভাব, দুদিন পরে আমি আবার আসবো। বলছে ঠিক আছে। তখন আবার ভগবান চলে গেলেন, আমার ভগবান চলে গেলেন। তখন মায়া সে কান্নাকাটি করছে, শুচ্ছে, বসছে, উঠছে, এই করে করে সন্ধ্যাবেলা দ্বিতীয় ঘোষ এসছে। দ্বিতীয় ঘোষ আসার পরে ওই রান্না হলো, গোবিন্দ ভোগ দিল, দিয়ে শুয়ে পড়লো। এই করে করে দুদিন কেটে গেল। দুদিন কাটার পরে আবার আমার মায়া তুই কী ভাবলি? যে প্রভু আমি সন্তান চাই প্রভু। ঠিক আছে, তুই সন্তান পাবি, সন্তান তুই পাবি, কিন্তু তুই যতদিন তোর গর্ভটাকে লুকিয়ে রাখতে পারবি ততদিন তোর স্বামী বেঁচে থাকবে। যখন তোর গর্ভ অবস্থা জেনে যাবে তোর স্বামী, আর তোর স্বামী থাকবে না, স্বামী চলে যাবে। তখন এই করে করে 1 মাস 2 মাস যায়। তখন আমার মায়াবতী রিয়েলাইজ করলো যে না, মা গর্ভবতী হয়েছে। তখন এই 1 মাস 2 মাস 3 মাস 4 মাস 5 মাস হয়ে গেল। লুকিয়ে থাকে, বিরোধী থাকে। দ্বিতীয় ঘোষ সন্ধ্যেবেলা আসে, বুঝতে পারে না। এই করে 5 মাস গর্ভ অবস্থা তো বড় হয়ে গেছে। তারপরে একদিন দ্বিতীয় ঘোষ দুপুরবেলা যে না আমার ভালো হতো না, আমি 5 গ্রাম আজকে আর 5 গ্রাম ঘুরবো না, 3 গ্রাম ঘুরে বাড়ি চলে যেত, শরীরটা ভালো লাগছে না। এই বলে দ্বিতীয় ঘোষ 3 গ্রাম ভিক্ষা করে নিয়ে বাড়ি চলে এলো। বাড়ি এসে দেখছি মায়া দাঁড়িয়েছে। বলছে মায়া এত সুন্দর খবর, তুমি আমাকে বিয়ে দাওনি? তখনই মায়াবতী দুপুরে হাওয়া করে কেঁদে উঠেছে। তখনই দ্বিতীয় ঘোষ বলছে আমার বুকে জ্বালা যন্ত্রণা, মায়া আমার খুব কষ্ট হচ্ছে, অজানা জ্বর তাকে গ্রাস করেছে, তার বুকে যন্ত্রণা, সেখানে পড়ে গেছে। দৌড়ে মায়াবতী গিয়ে স্বামীর মাথাটা কোলে নিয়ে বসেছে। কী হয়েছে স্বামী তোমার, কী হয়েছে, জল দেবো? জল দিল। জল দেওয়ার পরে দ্বিতীয় ঘোষ মারা গেল। আর তখন মায়া বলছে মাথার ওপর থেকে আমার ছাতা চলে গেল, কেউ রাবে না হবে, দুদিন আগে দুদিন পরে সবাইকে চলে যেতে হবে, কেউ রাবে না হবে, দুদিন আগে দুদিন পরে সবাইকে চলে যেতে হবে। স্বামী মারা গেল, স্বামীর মাথা করে নিয়ে হাও করে কাঁদছে। সারা পাড়ার লোকে সে জড়ো হয়েছে। আর মহিলারা, আগের দিনের মহিলারা অতটা পড়াশোনা জানতেন না, বলছে স্বামী খাবি, লক্ষ্মী ছাড়ি, হঠাৎ ছাড়ি, উল্টা বলে সব মহিলারা গালাগালি দিচ্ছে। আর বেটা ছেলেরা শ্মশানে নিয়ে যাওয়ার জন্য চান বানাচ্ছে, বানিয়ে বলছে নিয়ে যাবো, মায়া নিয়ে যাবো। তখন মহিলারা জান তাই বলছে এবার এদিকে এলে কাজও দেবো না, তোকে ভিক্ষাও দেবো না, দেখবো তুই কী করে খাস।
স্বামী খেলি সন্তানটাও খাবি, লক্ষ্মী ছাড়ি হতের ছাড়ি বলে মহিলারা চলে গেল বাড়ি। আর ওকে বিজয় ঘোষকে শ্মশানে নিয়ে গেল। তখন ওইখানে ওইভাবে বসে রইল সারাদিন সারা রাত। পরের দিন সকাল 8টা বেজে গেছে। মায়াবতী বলছে যে এইভাবে বসে থাকলে তো আমি মরে যাবো, আমার বাচ্চাটাও বাঁচবে না, আমি মরে যাবো। উঠে চান পান করলো, চান পান করে গ্রামের শেষ প্রান্তে একটা বাড়ি, সেই বাড়িতে গিয়ে বলছে, মা গো, মা জানি আমি এমনি খেতে চাই না, আমি সব কাজ করবো, তোমার বাড়ি কাজ করেই আমি খাবো না, আমি সব কাজ করবো। বলে নে, তলায় বাসন পড়া আছে মাছ, গোয়াল ঘর পরিষ্কার কর, বাসন ঘর মোছ, উঠোন ঝাঁটা, সব কিছু করতে করতে 3টে বেজে গেছে মা, 3টে বেজে গেছে। সেই 7 দিনের পচা পানটা নিয়ে এসে মায়াবতীকে দিল। গরুকে দিলে গরুতেও খাবে না, সেই ভাত ওকে দিল, তরকারি ডাল দিল, সেগুলো নাক বন্ধ করে মায়াবতী খেলো। রোজ এরকম গিয়ে সারাদিন কাজ করে, আর ওই পচা পানটা যা থাকে মায়াবতীকে খেতে দেয়। মায়াবতী খায়, খেয়ে বাড়িতে চলে আসে। এইভাবে করতে করতে 10 মাস পূর্ণ হলো মা। 10 মাস 10 দিন পরে তার একটা পুত্র সন্তান হলো। হওয়ার সঙ্গে সঙ্গে তার নাম রাখে বিহারী লাল। বিহারী বাচ্চা নিয়ে, বাচ্চা হওয়ার পরে বাচ্চা নিয়ে কাজ করতে গেল। বাচ্চাটাকে বারান্দায় শুয়ে সব কাজ করলো, সব কাজ করছে মা। করতে করতে 3টে বেজে গেছে। তো আজকে কী দিল, আজকে আর পান তো দেয়নি, ছোটো বাচ্চা যে খুদে